আসসালামুআলাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গরুর মাংস দিয়ে কিভাবে ঝাল পিঠা তৈরি করতে হয় তার একটা রেসিপি দেখাবো। তো এই পিঠাটা তৈরি করতে আমার এখানে নিয়েছি আমি রান্না করা গরুর মাংস। এটার মধ্যে রান্না করা মানে গরুর মাংসগুলো অনেক সিদ্ধ করা, একদম ঝুরা হয়ে গেছে, সেই মাংসগুলো আমি নিয়েছি, তেলযুক্ত মাংস। আর নিয়েছি চাউলের আটা 1 বাটি, গমের আটা 1 বাটি, আর নিয়েছি কুসুম গরম পানি, আর নিয়েছি এখানে খুব অল্প মশলা, কারণ এই রান্না মাংসের মধ্যে সমস্ত মশলা দেওয়া আছে, সেজন্য আমি অল্প অল্প নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লবণ, স্বাদ মতো নিতে পারো, মরিচের গুঁড়া 1 চামচ নিয়েছি, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে হলুদের গুঁড়া। আর আমি এটার সাথে দিব ধনে পাতা। এখন আমি এই ধনের পাতা সহ বাকি সব, এখানে আমি কোনো গোটা মশলা নিইনি, সবই বাটা মশলা আর গুঁড়া মশলা। আর মাংসের মধ্যে যেহেতু সব মশলা টশলা দেওয়া আছে অতিরিক্তই, সেজন্য আমি এখানে কম কম মশলা দিয়ে এই জিনিসগুলো মাখাবো। আমি এখানে প্রথমে চাউলের গুঁড়িগুলো দিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি গমের আটা, আর এখানে আদা রসুন বাটা, লবণ মরিচ হলুদ, আদা রসুন বাটা, লবণ মরিচ হলুদ, আর হলো ধনে জিরার গুঁড়া, আর এখানে ধনে পাতা, এগুলো আমি সবই দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিব রান্না করা মশলাওয়ালা মাংসগুলো। এটার মধ্যে পর্যাপ্ত মশলা দেওয়া আছে, সেজন্য আমি আর বাড়তি মশলা বেশি দেইনি। এটার মধ্যে এখন আমি আস্তে আস্তে কুসুম গরম পানি অ্যাড করে করে এটা মাখাবো। এখন আমি এই মাংস আর আটার মিশ্রণটা রেডি করে ফেলেছি, এটা এখন আমি চুলায় দিব। তো আমার এই রকম কনসিস্টেন্সিটা হবে। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং এটার মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি। এই তেলটা হালকা কুসুম গরম হলে তখন আমি এই পিঠার মিশ্রণগুলো ঢেলে দিব। এখন আমি এই মিশ্রণগুলো গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়ে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, এটা এখন এক পাশে হয়ে গিয়েছে। এখন এটা উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে। এখন আমি এটা উল্টে দিয়েছি, এক সাইডে হয়ে গিয়েছে, আর এক সাইডে হবে, আবার আমি এটা ঢেকে দিব। যে বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ঝাল পিঠা। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আর এটা খেতে খুবই মজা। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।